আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। অনেক বাবাদেরই অভিযোগ হচ্ছে যে সন্তান কথা শুনে না, সন্তান সালাত পড়ছে না, সন্তান নেশাপানি করছে, সন্তান খারাপ সঙ্গীর সাথে মিশছে, সন্তান বাসায় ঠিক মতন আসে না, ঘোরাঘুরি করে, সন্তান আড্ডাবাজি করে, সন্তান গালি দেয়, সন্তান বাবা মার সাথে খুব রুট বিহেভ করে, আরও নানা রকম অভিযোগ। সন্তানের জন্য বাবা মা সারা জীবনের সব কিছু ত্যাগ করে, সব কিছু দিয়ে দেয়। এই সন্তান যখন বড় হয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবা মার দেখভাল করে না, বাবা মার উপরে অত্যাচার করে, বাবা মার সম্পদকে সে কুক্ষিগত করার জন্য সে বাবা মার সাথে অন্যায় আচরণ করে, নানান অভিযোগ বাবা মার পক্ষ থেকে সন্তানের উপরে। আমাকে আগে মনে রাখতে হবে, আমি কি আমার সন্তানের হক সঠিকভাবে আদায় করছি? আপনি কি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করছেন? সন্তানের হকগুলি কি কি? সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানকে উত্তম একজন মা দান করা। একজন উত্তম মা সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে আপনার সন্তানের জন্য। সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, সন্তানের একটা উত্তম নাম রাখতে হবে। সন্তানকে উত্তম আচরণ এবং উত্তম শিক্ষা দান করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে জামানায় একজন বাবা তার সন্তান সম্পর্কে অভিযোগ নিয়ে আসলো। ওমর ফারুক আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ, তিনি যাকে দেখলে শয়তান পালায় যায়, তার সামনে তার কাছে এসে বাবা অভিযোগ করছে সন্তানের বিরুদ্ধে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানকে রাখলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তোমার বাবার অবাধ্য কেন? সন্তান বলছে, আমি আমার বাবার অবাধ্য হওয়ার আগে আমার বাবা আমার উপরে যে হক ছিল সেগুলি আদায় করেননি। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, কি কি হক সেটা? বলছে, আমার বাবা আমাকে উত্তম একজন মা দেন নাই, আমি যখন পৃথিবীতে আগমন করেছি, ভূমিষ্ঠ হয়েছে, আমাকে সুন্দর একটি নাম রাখেনি, সে আমাকে নীতি নৈতিকতা, সে আমাকে কোরআন এবং সুন্নাহের শিক্ষা দান করেনি। ওমর ফারুক বাবাকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার সন্তানের হক আদায় করোনি। তো আমাদেরকে আমাদের সন্তানদের হক আদায় করতে হবে। আপনি যখন বিবাহ বন্ধনের জন্য চিন্তা করছেন, আপনি যখন বিবাহ শাদীর বিষয়ে চিন্তা করছেন, তখনই আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার সন্তানের মধ্যে কোন কোন গুণ চাই, যে আমার সন্তান এই এই গুণে গুণান্বিত হোক, সেগুলি আপনাকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। আপনি আপনার সন্তানের মধ্যে কোন কোন বদ অভ্যাস চান না, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার সন্তানের জন্য উত্তম একজন মা নির্বাচন করবেন, যিনি তাকওয়াবান, ফরহেজগার, যিনি ধৈর্যশীল। আপনি আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, তার আগেই আপনাকে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। আমরা কোরআনুল কারীমে এই শিক্ষাটাই পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তাদের সন্তানদের জন্য উত্তম সন্তান প্রাপ্তির জন্য দোয়া করেছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবীদের দোয়া উঠাই দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। সন্তানের জন্য দোয়া করতে হবে এবং সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, সন্তানের উত্তম নাম রাখতে হবে এবং সন্তানকে ছোটবেলা থেকেই, একেবারে ছোট্ট থেকে, দুধের বাচ্চা থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচিতি তৈরি করে দিতে হবে। তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে গল্প করতে হবে, তার সাথে আল্লাহর কানেক্টিভিটি তৈরি করতে হবে। সে যখন আস্তে আস্তে বড় হবে, তাকে ভালো জিনিস শেখাতে হবে। তার সামনে আপনি এমন আচরণ করবেন না, বা আপনার মধ্যে এমন অভ্যাস থাকা যাবে না যে অভ্যাসটা আপনি সন্তানের মধ্যে চান না। আপনি চান না আপনার সন্তান স্মোক করুক, অথচ আপনি একজন স্মোকার, আপনি আপনার সন্তানের সামনে স্মোকিং করছেন। আপনি চান না আপনার সন্তান গালি দিক, অথচ আপনি আপনার সন্তানের সামনে গালি দিচ্ছেন। আপনার সন্তান নিঃসন্দেহে গালি শিখবে। আপনি চান না আপনার সন্তান মানুষের সাথে খারাপ ব্যবহার করুক, আপনার সাথে খারাপ ব্যবহার করুক, অথচ আপনি আপনার সন্তানের সামনে অন্যর সাথে খারাপ ব্যবহার করছেন।
এজন্য আমাদেরকে আমাদের সন্তানদের বিষয়ে খেয়াল করতে হবে যে সন্তানের মধ্যে আমি কোন কোন গুণ চাই সেগুলি আমাদের অর্জন করতে হবে। যেই যেই গুণ আমি চাই না, যেই যেই খারাপ অভ্যাস আমি আমার সন্তানের থেকে আশা করি না, সেগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সর্বোপরি সন্তানের জন্য দোয়া করতে হবে এবং নিজের সেলফ ডেভেলপের জন্যও দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।